নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলা এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 40 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 1.1 যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন। অপশান ক্ষয় লাহোর সেন্ট্রাল জেলে। 1.2 তুই কিনা মাগো তাদের দেশ, এই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত শ্রেণীভাগ অনুসারে। অপশান গয় বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত। 1.3 সুধীর বাবুর শিক্ষকতার জীবন। অপশান গয় 20 বছরের। 1.4 ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশান গয় চৈতালি কাব্য গ্রন্থ থেকে। 1.5 অনন্ত পার জ্ঞান পারাবার। পারাবার কথাটির অর্থ হল অপশান গয় সমুদ্র। 1.6 ননিদার প্রথম বলটা ছিল। অপশান গয় লেগ বাই। 1.7 ছায়াময় গ্রামগুলি দেখা যায়। অপশান গয় তীরে। এবারে 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? উত্তর, সিসিএইচ প্রথম ব্যাট করে 16 রানে সবাই আউট হয়ে গিয়েছিল, এই কারণে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 2.2 দাগে মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? গ্রামগুলিকে ঘিরে। 2.3 অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন। সুধীরবাবু যে প্রশান্ত রচনা শুনে সন্তুষ্ট হননি কিভাবে বোঝা গিয়েছিল? উত্তরটি হল সুধীরবাবু প্রশান্তর রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি কারণ তার রচনাতে নিজস্ব ভাব ও ভাষা নেই। 2.4 শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? চঞ্চল। 2.5 ঝিনুক তো নয়, সেগুলি তাহলে কবির দৃষ্টিতে কি? বিদ্যারত্ন। 2.6 দাগে ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? দুঃখ ও সুখে। 2.7 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী। তরণী কথার অর্থ কি? নৌকা। 3 দাগে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1 সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া, কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? না ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করেন না। 3.3 কে কোথায় হিন্দ জওয়ান সভা প্রতিষ্ঠা করেন? ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন। 3.4 ধরাতল কবিতায় কবির মনে আজ কি ভাবনা এসেছে? যেতে যেতে নদী তীরের কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে? কবির মনে আজ ছোট কথা ও ছোট গীতের ভাবনা এসেছে। আর যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। 3.5 কেন গো মাতোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? মায়ের বেশ মলিন কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 4টি। 4.1 স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আপোষহীন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও, একটু বড় রয়েছে, দেখে নেবে সুন্দর করে। রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছে তোমাদের প্রশ্নের উত্তরগুলো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 হাবুর রচনা শুনে সুধীর বাবু হাবুকে কি বলার ইচ্ছে হয়েছিল? শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 আমার পরাণ হতে ধরান পরাণে।
কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। সুন্দর করে উত্তর দেওয়া লেখা আছে, পাঠ পাঠ করে এতটা পর্যন্ত লিখবে। 4.4 যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘরে, কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.5 ইহার সাথে পেলুম আজি খোকা ভাই এর একটি চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃতাংশটি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 বাদুর বলে ওরে ও ভাই সজারু, এই গানটি কে গেয়েছিল? এক ন্যাড়া মাথাওয়ালা। 5.2 তাকিয়ে দেখি আমার চারপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে? লেখকের আশেপাশে। কারা ভিড় জমিয়েছিল? সজারু ও শ্যামলাপরা কুমির। 5.3 একজন সাক্ষীর নগদ মূল্য কত ছিল? 4 আনা। 6 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 6.1 পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখনই চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার? শিয়ালের। এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তরে কুমির কি বলেছিল? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো একটি। 7.1 হযবরল গল্পের কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন, তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 হিজি বীজকে তার চেহারা ও কার্যকলাপের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 আমি ইংরেজি পড়ব। ক্রিয়ার কালটি হল অপশান কয় ভবিষ্যৎকাল। 8.2 ক্রিয়ার কাল অপশান কয় 3টি। 8.3 গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? অপশান কয় 3 প্রকার। 8.4 ক্রিয়াপদ থেকে বিভক্তি বিযুক্ত করলে পাওয়া যায় অপশান কয় ধাতু। 8.5 অভিষেক খেলাধুলায় ভালো কিন্তু প্রচুর পড়াশোনাও করে, এই বাক্যটি হল অপশান কয় যৌগিক বাক্য। 9 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9.1 সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো। এই যে সমাপিকা ক্রিয়ার উদাহরণ এখান থেকে সমাপিকা ক্রিয়া কাকে বলে এখান থেকে তোমরা লিখবে। তারপরে অসমাপিকা ক্রিয়া লক্ষ্য করো, এতটা পর্যন্ত রয়েছে। এই দুটো ভালোভাবে পড়ে তোমরা পার্থক্য করে নেবে। ওকে। 9.2 4, 5, 11, 30 এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে আমরা কি বলি? সংখ্যাবাচক শব্দ। এদের পূরণবাচক রূপটি লেখো। 4 চতুর্থ, 5 পঞ্চম, 11 একাদশ, 30 ত্রিংশ। 9.3 চলা এই ক্রিয়াপদে ধাতু রূপ লেখো চল। 9.4 আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম, যৌগিক বাক্যে রূপান্তরিত করো। আমরা ছবি আঁকছিলাম এবং গান শুনছিলাম। 9.5 পরা অনা এই উপসর্গ দুটি বসিয়ে দুটি করে 4টি নতুন শব্দ তৈরি করো। আচ্ছা, পরা থেকে পরাভাব পরাক্রম, আর অনা থেকে অনাচার অনাহার। 10 দাগে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়বে তোমরা। 10.1 ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া যায় না কেন? উত্তরটি এই বস্তুর কাছে, এখান থেকে শুরু করবে। এই বস্তুর কাছে থাকা আলোকেও এরা টেনে নেয় নিজের দেহের মধ্যে, যে কারণে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া কোনো উপায় নেই।
10.2 আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম কি? এই যে স্যাজিটেরিয়াস এ। 10.3 অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়। জটিল বাক্যে লেখো। যেসব তারার আয়ু শেষ হয় তারাই ব্ল্যাক হোলে পরিণত হয়। 10.4 মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল। নিম্নরেখ অর্থাৎ আশ্চর্য পদটির সন্ধি বিচ্ছেদ করো। আ যুক্ত চর্য আশ্চর্য। 10.5 প্রদত্ত শব্দ দুটির প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। বিদ্যমানতা অর্থাৎ অস্তিত্ব হবে। বিদ্যমানতা মানে অস্তিত্ব বা এর অর্থ, আর পর্যবসিত এর অর্থ হলো পরিণত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।